হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে রাত 12টা। বলতে গেলে চতুর্থী শুরু হয়ে গেছে। তো আজকে চতুর্থীর দিনে আজকে আমি আর আমার কটা বন্ধুর সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়বো পুজোর ঠাকুর দেখতে রাত্রেবেলা। কোথায় যাব সেটা এখনও সঠিক কনফার্ম হয়নি। তো কোথায় যাব সেটা আপনার কনফার্ম করব। তো যাওয়া যাক, ওখানে গিয়ে কনফার্ম হবে যে আমরা আজকে কোথায় যাব ঠাকুর দেখতে। তো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, বন্ধুরাও চলে আসবে, যাওয়া যাক। তো আমার বন্ধু চলে এসছে, বলতে গেলে ওই যে দেখা যাচ্ছে। তো ওর বাইকে করেই আজকে যাব, দেখা যাক কোথায় যাই। আরও ছেলেপেলেরা আসবে, তাদের সাথে মিট করব। তো আমি আর আমার বন্ধু উঠে যাচ্ছি বাইকে, তাদের সাথে মিট করে তারপরে গিয়ে ডিসাইড হবে কোথায় যাওয়া যাবে। আর সব কোথায় আছে, কোন জায়গায় আছে? দাঁড়াই ফোন করি। হ্যাঁ, ঠিক আছে, চ যাওয়া যাক। এখন যাচ্ছি ওর সব বন্ধুর বাড়িতে। বাড়িতে না, ওই সামনাসামনি যাই হোক, সামনে স্টেশনের কাছাকাছি যাই। হ্যাঁ, তো ওখানে গিয়ে ফোন টোন করবে। স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছি, এই আমাদের বাইক, আর আরও দুজন আসবে ওর বন্ধু। তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে আসে। তো তারপরে ওরা দুজন আসলেই আমরা বেরিয়ে পড়বো যাওয়ার উদ্দেশ্যে। তো অ্যাট লাস্ট আমাদের আরও দুজন চলে এসছে, সামনে যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি কলকাতা উদ্দেশ্যে দমদম পার্কের দিকে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। ফার্স্ট দেখবো হচ্ছে শ্রীভূমি। তো আমরা কতক্ষণে পৌঁছাই, তারপর কি ওখানে ভিডিও করবো। বন্ধুরা, আমরা এখন হাট রাস্তায় চলে এসেছি। বলতে গেলে এটা এখন হাই রোডের ওপরে আছে। তো আমরা এখানে এসে কিছু খেয়ে আবার বেরাবো এবারে। চলো, না না না, এবারে দেখা দাঁড়াস না, টাইম নষ্ট করিস না। ওখানে হাতে কিন্তু টাইম। আমরা চলে এসেছি শহীদ কলোনি মোড়, সোদপুরের, যেটা সবচেয়ে ফেমাস 100 ফুটের দুর্গা যেখানে হয়েছে, সেই শহীদ কলোনি মোড় চলে এসেছি। তো সেটা আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। তো ঢুকে তারপরে দেখাবো। কি সুন্দর সাজিয়েছে, চার সাইডটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। পুকুরের এখানে লাইটিং দিয়েছে, কি দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা আর আমার চার বন্ধু মিলে চলে এসেছি। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, ওফ, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসাধারণ দৃশ্য। এখন বাজে রাত 2টো, তাও ভিড় দেখুন কেমন। আজকে তো মাত্র সবে চতুর্থী, অসাধারণ। তো আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। যতই সামনের দিকে যাচ্ছি দারুণ লাগছে দেখতে। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, যাওয়া যাক। জাস্ট অসাধারণ কারুকার্য করা, কি দারুণ, জাস্ট দেখুন, অসাধারণ। সবার একবার হলেও এখানে আসতেই হবে, অসাধারণ প্যান্ডেল। আর মেন পুজো তো এখানে হয়েছেই ছোট করে। খুবই সুন্দর মুখ ঠাকুরের। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাব দমদমের দিকে। চলো যাওয়া যাক। এই আমাদের বাইক, ওই আমাদের বন্ধুর বাইকও বেরিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি দমদমের দিকে। ছোট্ট একটা প্যান্ডেল চোখে পড়লো, তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। বেতের তৈরি, পুরো খুবই সুন্দর বেতের প্যান্ডেল, পুরো বেত দিয়ে তৈরি করা, জাস্ট অসাধারণ। এর ওপরে এটা কি ভাই? এগুলো বলতার ছাতা। বলতার ছাতা? কি ওরকমই কিন্তু লাগছে। এটা বলতারই বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে। এখানে ছোট্টর মধ্যে কি সুন্দর মাতৃ প্রতিমাটা দেখ। ভাবা যায় 2 বছর আগে থেকে বলতা চাষ করার পরে এই প্যান্ডেলটা হয়েছে। কি সুন্দর রে ভাই, ভাবি রে যে এত সুন্দর হবে ছোটর মধ্যে। এই যে
ইনি ইনি আমাদের সেই বলতা চাষ করেছে। বলতে চাষি এখন বলতা ঘুমিয়েছে, চাষি বলতে হয়ে গেছে। কিন্তু মায়ের মুখটা অসাধারণ, জাস্ট অনবদ্য, খুবই সুন্দর। ও ছোটর মধ্যেও যে এত সুন্দর প্যান্ডেল হয় জানতাম না। Make a এটা একমাত্র U-turn, কলকাতায় then turn হয়। left onto Dumb Road. আবার এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর পুরো যাব দমদম পার্কের দিকে। Turn left on তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন তরুণ দল আর ভারত চক্রের সামনে। তো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব, তরুণ দল ফার্স্টে ঢুকবো, তো সেটাই আপনাদের দেখাবো। তো আমরা এখন চলে এসেছি দমদম পার্ক, তরুণ দল। তো ভিতরে এখন ঢুকে যাবো। এখন আমি আর আমার বন্ধুরা সব ঢুকে যাচ্ছি তরুণ দলের ভিতরে। চলুন পুরো ভিডিও পুরোটা আপনাদের দেখাবো। ঘড়ি বাজে রাত 3টে, কিন্তু ভিড় দেখুন, জাস্ট অসাধারণ ভিড়। রাত 3টে কে বলবে এখানে, অসাধারণ ভিড়। চলো আমরা সামনের দিকে এগাচ্ছি। তো আমরা তরুণ দলের ভিতরে ঢুকে যাচ্ছি, জাস্ট অসাধারণ করেছে। ওহ, কি দারুণ করেছে দেখুন, শুধু অসাধারণ সুন্দর। ওয়াও, কি দারুণ করেছে। যত শিল্প কলা সব কিছু বানিয়েছে কত সুন্দর করে। ইংরেজদের সব জিনিসপত্র দিয়ে সাজানো, গান্ধী চক্র সব কিছু জাস্ট অসাধারণ লাগে। দেখুন কত বড় গান্ধী চক্র, কত বড়, কত কিছু করা। এটা হচ্ছে এখানে শো চলছে, কীভাবে তাঁত বোনা হয় সেটা দেখাচ্ছে, কীভাবে তাঁত বোনা হচ্ছে সেটা দেখাচ্ছে, হতে পারে। তো তারপর আমরা আরও ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখুন, দেখে মন ভরবে না, এত সুন্দর, এত অসাধারণ। এগুলো ইসে দেখুন, এগুলো সব বেলুন চাকি, এগুলো বেলুন চাকি, আর এগুলো সুতো। এ দেখুন সুতো, সুতো বেলুন চাকি দিয়ে এইসব বানানো। সামনে এটা জুড়ে আছে, দেখুন কি দারুণ করেছে, অসাধারণ। এই হচ্ছে আমাদের মা, অসাধারণ। তো ঠাকুর দেখার পরে 2-3টে ঠাকুর দেখার পরে তো আমরা এখন একটু খেতে বসে পড়লাম। তো বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তো আমরা 4 জন বিরিয়ানি খাবো এখন। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, বন্ধুরা সব খাওয়া চালু করে দিয়েছে। লেগ পিস এসছে, ফেভারিট লেগ পিস। একটু লজ্জা লজ্জায় খাচ্ছে, যাই হোক আমার ভাইও খাচ্ছে ভালো। চলো এবার খাওয়া যাক। এখন পৌঁছে গেছি দমদম পার্কের ভারত চক্রে। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। তো এবার যাই, গিয়ে আপনাদের পুরো প্যান্ডেলটা দেখাবো। বলতে গেলে সকাল হয়েই গেছে, সকালে পার্ক যাচ্ছে। যাচ্ছি দমদম পার্কের ভারত চক্র, ঢুকে গেলাম। দেখুন এখন সকাল বলতে গেলে প্রায়, তো আপনাদের সকাল সকালই দেখাচ্ছি। খুবই সুন্দর, অনবদ্য, দেখুন কত সুন্দর, জাস্ট অসাধারণ। জাস্ট অসাধারণ, অসাধারণ, কি সুন্দর করে করে করেছে, জাস্ট অসাধারণ। খাদি পছন্দ করে, যারা হ্যান্ড মেড জিনিস পছন্দ করে, দেখুন তাদের জন্য এটা একটা মানে একটা প্লেজার। সুন্দর করে বানিয়ানো, ভাবতে পারিনি এত ফাঁকা ফাঁকা দেখা যাবে, কিন্তু প্যান্ডেলটা জাস্ট অনবদ্য। কি সুন্দর হাতের কারুকার্য দিয়ে করা প্যান্ডেল, পুরো হাতের তৈরি,
মৃৎশিল্পে কত সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে ভারত চক্র, কি সুন্দর দেখুন। এটা পুরো ম্যাপ দেওয়া রয়েছে, কিভাবে কি কোথায় যাবে। উপরের এই নৌকার ইসে দেওয়া রয়েছে। এবার দেখুন কি দারুণ, অসাধারণ পৃথিবী স্ট্যাচু, কি দারুণ করা। সেই সাইডে কত সুন্দর কারুকার্য দেখুন, সাধারণ, দেখে মন ভরে যায়। আর মেন তো ঠাকুরের দৃশ্যটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। ভারত চক্র থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাচ্ছি তরুণ সংঘের দিকে। তো এখন আমরা তরুণ সংঘের প্যান্ডেলটা দেখব। তো চলুন আপনারা সেটা দেখাবো। আমাদের তরুণ সংঘ, তো এখানে থিমটা করেছে কি সুন্দর, ওপর থেকে শুরু করে দিয়েছে থিমটা করা। চাকাটা ঘুরছে দেখুন, সামনে জুম করলে দেখতে চাকাটা কি সুন্দর ঘুরছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, জাস্ট অসাধারণ। ন্যাচারালে সব কিছু দেখাচ্ছে, যে কিভাবে কি হয়েছে সবই দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে তরুণ সংঘ, ভিতরটা দেখুন, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, দারুণ। এখন ঘড়িতে বাজে 4:15, তাও এখনো সকাল সকালই এত ভিড়। কত সুন্দর জায়গা, কত সুন্দর প্যান্ডেলের দৃশ্যমান করা। ঝর্ণা কত সুন্দর ঝর্ণা করেছে থিমটা, জাস্ট অসাধারণ। যতই দেখবেন মন ভরে যাবে, এত সুন্দর করা। এখন শিবের মাথার মূর্তি থেকে, শিবের মূর্তি থেকে সুন্দর জল বহির্ভূত হচ্ছে, অসাধারণ। আপনারা চাইলে এখানে এসে দেখে যান, এত সুন্দর দৃশ্য আর কোথাও দেখতে পারবেন না, এত সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। আমরা এখন চলে এসেছি দক্ষিণ পাড়ায় পুজো উৎসবে। সুন্দর লাইটিং করেছে, সকাল হয়ে গেছে বলতে গেলে, তাও লাইটিং আছে। তো গিয়ে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেল, এই দিকে সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো। তো আমরা চলে এসেছি দক্ষিণ পাড়া সর্বজনীতে। পুজো মণ্ডপের থিম দেখুন, কি দারুণ, অসাধারণ। সব চিত্র ছায়ার ওপরে প্রদর্শনী করা চিত্র, খুবই অসাধারণ। যত ভিতরের দিকে চলে যাচ্ছি, সুন্দর সুন্দর থিম করা রয়েছে। এটা এক মেকানিক্যাল করা, যেটা মুভ হচ্ছে, একটা পাখির মতন। এটাকে বানিয়েছে সব পাখা জিনিসপত্র দিয়ে, পুরো পাখির মতন লাগছে জিনিসটা। তো অসাধারণ, খুবই সুন্দর। তাদের পুরো ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি সুন্দর, জাস্ট অসাধারণ। প্রতিটা মণ্ডপের প্রতিটা কারুকার্য এত সুন্দর, যা আপনাকে মনোমুগ্ধ করবে। তো আমরা এবার ব্রিজের মতন এটা দিয়ে উপরে উঠে যাচ্ছি। চারিদিকটা দেখুন, কি সুন্দর, অসাধারণ।
দারুণ এটা, অটোমেটিক ঘুরছে এটা। অ্যাম্বিয়েন্সটা দেখুন জাস্ট, অসাধারণ অ্যাম্বিয়েন্স। ঘুরছে এটা, অটোমেটিক ঘুরছে জাস্ট। এখানে দেখুন পরপর এখানে সব জিনিস দেখানো হয়েছে, কী দিয়ে সব কিছু করা হয়েছে, কী দিয়ে কী মেটেরিয়ালের কী কাজ করা হয়েছে, কী দিয়ে বানানো হয়েছে। তো এখানে সব কিছুই দেখানো হয়েছে, এখানে কীভাবে কী দিয়ে বানিয়েছে। আর লাস্টবার আরেকবার দেখে দিচ্ছি, জাস্ট অসাধারণ, দেখে মন মরে যাবে, যেতে ইচ্ছা করবে না এখান থেকে, এত সুন্দর। আমরা এখন ঢুকে যাচ্ছি শ্রীভূমি মেন গেটে, এন্ট্রি করে দিচ্ছি শ্রীভূমির। চলো এবার দেখা যাক। সকাল 5:18-তে শ্রীভূমির এখনও লাইটিং জ্বলছে, আর সেটা দেখতেও ভালো লাগছে। সকাল 5:18-তে তাও এত লোক, তাহলে ভাবুন সন্ধ্যায় যেই জায়গায় এত ভিড় থাকে, সেই জায়গায় সকাল 5:18-তে তাও লোকের এত সমাগম। দিস ইজ ফর শ্রীভূমি। ওখান থেকে এখনো লাইটিং দিয়ে রেখেছে, এটাই ভালো। যে আমরা ভেবেছিলাম লাইট আবার নিভিয়ে দেবে, থাক, লাইটে জ্বালিয়ে রেখেছে, ভালো করেছে। লাইট এই হচ্ছে আমাদের শ্রীভূমি। আমরা ঢুকে যাচ্ছি শ্রীভূমির ভিতরে, জাস্ট অসাধারণ করেছে। যাক সকাল হয়ে গেছে, তাও লাইটটা জ্বালিয়ে রেখেছে, তার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আমরা গুটি গুটি পায়ে ভিতরে চলে যাচ্ছি। শ্রীভূমি সর্বজনীন ক্লাব 2024, জাস্ট অসাধারণ। সকাল সকাল মায়ের দর্শন, মায়ের অপরূপ দৃশ্য, মন ভরে গেল। কি দারুণ! যতটা পারছি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ, পুরো সোনার গয়নায় মাকে ভরিয়ে দিয়েছে। সোনার গয়না দিয়েছে, মাকে ভরিয়ে আমাদের চতুর্থীর দিন শুরু হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের পুজো মণ্ডপ দেখা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।